হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখো চলে এসেছি কোথায় জানো? জঙ্গলে। তো জঙ্গল না, এটা হচ্ছে আমাদের কলতলার দিকটা। এখানে অনেক রকম গাছ আছে, কুলেখাড়া গাছ, বাসক পাতা গাছ, ফুল গাছ, তো যার জন্য একটু জঙ্গল জঙ্গল মনে হয়। উচ্ছে গাছ, আর দেখো উচ্ছে গাছে কি সুন্দর উচ্ছে হয়েছে। তো আর একটা পেঁপে গাছও আছে, পেঁপে গাছে না পেঁপেও পেকেছে। তো সেই জন্য দুটো পেঁপে পেকেছে, কিন্তু তার মধ্যে দেখছি একটা পাখি খেয়ে নিয়েছে। তো ওই জন্য পেরে নিচ্ছি, কারণ পেঁপে বাড়ির জিনিস বুঝতেই পারো, তারপরে আবার পেকে গেছে। ভেবেছিলাম একটা মেজদাকে দেবো, একটা আমি খাবো, কারণ মেজদা পেঁপে খুব ভালো খায়, কিন্তু যেটা পড়লো সেটা একদম ফেটে গেছে, যেটাকে আর মানে নেওয়াই যাবে না। তো ওই জন্য ওটা ওখানেই ছিল, আর এই দেখো একটা, তো এইখান থেকে আর মেজদাকে দিতে পারিনি। তো এটাই আমি এখনই খাবো, কারণ যেহেতু ছোট, ওটা আমারই লেগে যাবে। আর এখানে দেখো কত উচ্ছে হয়েছে। তবে উচ্ছে গাছটা না পোকাতেও ধরেছে। একটু বিষ তেল দেবো দেবো ভাবি, কিন্তু আর দিয়ে উঠতে পারছি না, যার জন্যই গাছটা আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তো উচ্ছেগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল, বড় বড়ও হয়েছে, দেখতেই পাচ্ছ। বাড়ির জিনিস বড় হোক আর ছোট হোক, যেমনই হোক না কেন, সেটাই যেন অসাধারণ লাগে খেতে, তাই না? আর এটা হচ্ছে আমার নাতিন ভিডিওটা করছে, ও আবার তুলে তুলে সব দেখাচ্ছিল। উচ্ছে পাতার বড়াও কিন্তু বেশ ভালো লাগে, আমরা খাই মাঝে মধ্যে। আর তোমরা খাও কি না আমি জানি না, তো খেলে আমাকে কমেন্ট করে জানিও। আর আগে না পেঁপে কিন্তু খুব একটা ভালো খেতাম না, এখন যেহেতু এখন তো বুঝতে শিখেছি না, আগে বুঝতাম না। মা বলতো কিন্তু কখনো খেতে চাইতাম না, কিন্তু এখন মিষ্টি হোক কিংবা পানসে পেঁপেটা এখন খাওয়ার চেষ্টা করি, কারণ জানি তো পেঁপেতেও কত ভিটামিন থাকে। আর তারপরে বাড়ির জিনিস বলে কথা, ফেলা তো যাবেই না। তবে ইচ্ছে ছিল যে দুটো যেহেতু ছিল, একটা মেজদাকে দেবো, কারণ মেজদা ভীষণই ভালো খায় বললাম, কিন্তু দুঃখের বিষয় দিতে পারলাম না। আর এটা তো একদমই ছোট, তার মধ্যে আবার কিছুটা জায়গা নরম হয়ে গেছিলো, যার জন্য পুরোটা নিতেও পারিনি আমি। তো সেই জন্য এখান থেকে আর দিতে পারলাম না। তো পেঁপেটা কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল। খুব যে মিষ্টি ছিল সেটা বলব না, কিন্তু আবার একদম পানসেও ছিল না। মানে মোটামুটি মিষ্টি ছিল। তো চলো টাটা।